যে এসআর মোটরস ইয়েটা চাকরি করি মানে জয়েন করাইছে, আমরা কোনো কল লেটার দিয়েছে না। ম্যানেজারের কথাই আমরা ঢুকছিলাম। তো ম্যানেজারে কীটা করছে, আমরা কোনো বেতন হোক মানে আমরা হাতে হাতে বেতন দেওয়া হয়তো। তো ম্যানেজার কীটা করতো, প্রথম যখন আমরা ট্রেনিং পিরিয়ড চলছে তখন আমরা যেমনি কইতো এমনি মাল বাই করে দিতাম, যে মালে কইতো এই মালে বাই করে দিতাম। তো বিগত 2-3 মাস ম্যানেজার যেমনি কইছে যেমনি যেই মাল কথা কইছে এই মালে বাই করে দিয়েছে। কিন্তু আমরা তখন জানতাম না যে ম্যানেজার এটি চুরির মাল দিতেছে নাকি মানে নিজের মাল। তো অনেক সময় হয়তো অনেক কাস্টমারে, যখন আমি সার্ভিসে কাজ করতাম, অনেক কাস্টমারে মাল কিনা মাল আবার শোরুমে অনেক কাস্টমারে মানে কম দিয়ে হলে মানে মালটা এক্সট্রা থাকলে বা না লাগলে এটি সেল করে দেওয়া যেত না। তো ওই কাস্টমারের থেকে ম্যানেজার মালটা কিনা অন্য কারোর কাছে মালটা সেল করতে বেশি দামে। আমি সঞ্চিতা দাস। তো ম্যানেজারে যখন মানে এমন করতো, তো ম্যানেজারে হেয়ার কাছে দিছে সবটি মাল হেয়ার কাছে দিছে। তো মালটি হেয়ার কাছে আসলো। তো ভাবছে যে ম্যানেজারে কিনা রাখছে কারোর থেকে, কিন্তু ম্যানেজারে কইছে এটি ম্যানেজারের নিজের মাল। ম্যানেজারে অন্য কারোর কইছে না যে মানে এটি অফিস থেকে মাইরিং করতেছে বা অফিস থেকে সরাইতেছে বা মালিকের স্টকের থেকে মাইনাস করতেছে চুরি করে। তো এই হতে যখন আমি সুপারভাইজার আসলাম ওই অফিসে, এখন আমি অফিসের জব ছেড়ে দিয়েছি অনেক মাস হয়েছে। কিন্তু যখন অফিসে আমি জব করতাম সুপারভাইজারে, তখন আমি ম্যানেজারের সব কিছু জিগাইতাম যে এটা ম্যাম কি এর থেকে হইতেছে, এটা কই থেকে হইতেছে, এটা কই থেকে হইতেছে। তো তখন আমার ম্যানেজারে সব মানে আমার সুপারভাইজার পদের থেকে আমার নামাই দিছে, বলছে তুমি অফিসের সব কাজ করবা, তোমার আর সুপারভাইজারের কোনো কাজ করবা। মূল কথাটা কি? মূল কথা দিয়েছে ম্যানেজারে ফুললি প্ল্যান করে এড়িয়ে করছে। যখন সময় হইব ম্যানেজার কইছে হেরে ফোন করে হের থেকে মাল ডিলে দেবো, কিন্তু এই খবর আমার না। যখন মাল সরে নিয়েছে আমি অফিসেও প্রেজেন্ট আসলাম না, প্লাস আমি নাই ওই বিগত 3-4 মাস ধরে অফিসের লোক কানেকশন নেই। মাঝে মধ্যে যাইতাম, কিন্তু ম্যানেজার আমার কোনো রেসপেক্ট দিত না বললে আমি অফিস থেকে লেফট মাইরে আয়া পড়ছি। ম্যানেজার আমার বার করে দিয়েছে, বলছে তোর আর আইতে লাগতো না, তুই অফিসে কোনো কাজ করতে লাগতো না। ম্যানেজার কি ফাঁসাই দিছে? ম্যানেজার আমরা ফাঁসে দিচ্ছি। আপনার নাম? দীপ্তুল। সঙ্গে যে তো হের কাছে সব মাল পাওয়া গেছে, এর নাম ধরেন।